ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানাই। 2015 থেকে 20-র মধ্যে মাদ্রাসায় যারা ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন শিক্ষক অশিক্ষক কর্মচারী, তাদের নিয়ে একটা কেস চলছিল এবং দীর্ঘদিন কেসের পর আজকে ফাইনালি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় আসলো, তাদের চাকরিটা আর বহাল থাকছে না। কি হয়েছে পুরো বিষয়টা ভেঙে বলি এবং সঙ্গে সঙ্গে ওবিসির বিষয়টাও কেন এত জটিল সেই প্রসঙ্গটাও আমরা শেষে আসবো, এবং সেকেন্ড এসএলএসটির প্রসঙ্গ আমি এর আগেও বুঝিয়েছিলাম আপনাদের। তো পুরো বিষয়টা দেখুন, মাদ্রাসা বলতে সরকার অনুমোদন প্রাপ্ত মাদ্রাসা, কোনো খারিজি মাদ্রাসার কথা বলা হচ্ছে না। অনেকে এটার সঙ্গে যেহেতু এটা নিয়ে বিতর্ক হচ্ছে, সেই জন্য পরিষ্কার বলে দিলাম, সরকারি অনুমোদন প্রাপ্ত মাদ্রাসা, যেগুলো এই মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হয় যেগুলোতে, অর্থাৎ সরকার যাতে সরাসরি সাহায্য করে, সরকার বেতন দেয় তাদেরকে, ঠিক এই রকম মাদ্রাসায় 2008 সালে একটা নিয়ম হয়েছিল। এবার যারা পুরনো রয়েছেন সিপিএম এর আগেও কিন্তু এসএসসির আগে কিন্তু ম্যানেজিং কমিটির দ্বারাই শিক্ষক নিয়োগ হতো স্কুলে, এইটা আপনারা অনেকেই জানেন। পুরনো বাম আমলে এই এই পদ্ধতিতেই পরবর্তীকালে কিন্তু এই এসএসসি সেইটা করা হয়, কারণ ম্যানেজিং কমিটি দুর্নীতি করছিল এবং আরো অনেকগুলো ইস্যু আসে তদানীন্তন শিক্ষামন্ত্রীর কাছে। সেই তার আত্মজীবনী পড়লে আপনারা সেইখানে দেখতে পাবেন কেন এসএসসিটা গঠন করা হলো, সেটা নিয়ে পরে কোনোদিনে কথা হবে। তো এই যে ম্যানেজিং কমিটি 2008 সালের যে নিয়ম অনুযায়ী, সেইটা যে ম্যানেজিং কমিটির দ্বারা, যে বুঝতেই পারছেন লোকাল তার যারা ম্যানেজিং কমিটিতে রয়েছেন তাদের কাছের লোক বা যেভাবেই হোক নিয়োগ হতো। তো সেইটা চ্যালেঞ্জ হয় অবভিয়াসলি আমাদের হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে প্রথমে 14 সালে। এই যে নিয়মটা, এটা বলে না এরকমটা ইনভ্যালিড, এই আইনটা ইনভ্যালিড। কিন্তু দেখুন, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের একটা কিন্তু মানে পাওয়ার রয়েছে। তো সেইটা আবার অবশ্যই চ্যালেঞ্জ হবে, সুপ্রিম কোর্টে যাবে। 2016 সালে সেটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট সেটাতে স্টে দেয় এবং কন্টিনিউ করতে বলে এদের বেতন এবং কর্ম, এবং বলে যে এটা মানে ইসের মধ্যে থাকলো আর কি। জানেন প্রসেসটা, জুডিশিয়াল প্রসেস অনেক বড় হয়, শুনানি হচ্ছিল। আলটিমেটলি 2020 সালে সেটা সুপ্রিম কোর্ট বৈধতা মানে দেয় যে ঠিক আছে, এদের একটা এক্সিকিউটিভ পাওয়ার আছে, তাদের সেটা এক্সারসাইজ করা হবে। যেটা ওবিসির ক্ষেত্রেও দেখবেন যে সুপ্রিম কোর্ট কিন্তু সেই সময় এই রাজ্য সরকারের যে এক্সিকিউটিভ পাওয়ার সেইটাকে মানে দিয়েছিল, মান্যতা দিয়েছিল। তো সেই জায়গায় এই যে 2014 সালে ইনভ্যালিড হলো, প্লাস যতদিন না বৈধ হচ্ছে এই টাইম পিরিয়ডটার মধ্যেও নিয়োগ হয়েছে ম্যানেজিং কমিটির দ্বারা। তো সেই স্পেসিফিক্যালি সেই সময়ের নিয়োগটা কিন্তু আলটিমেটলি ইনভ্যালিড হয়ে গেল, কারণ অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে থাকলেও সেটা তো হাইকোর্টের দ্বারা ইনভ্যালিড হয়ে গেছে 14-র পর, অর্থাৎ 14তে মানে 15-র পর থেকে যাইগুলো নিয়োগ হয়েছে সেগুলো সবটাই কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে। এখন তো মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে সবটা নিয়োগ হয়, আপনারা জানেন। তাহলে এই যে 15 থেকে 20-র মধ্যে ম্যানেজিং কমিটির দ্বারা যারা নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তাদের চাকরিটা আলটিমেটলি গেল, এবং তাদের যে রিট পিটিশন হয়েছিল এটার পরে খুব একটা জায়গা নেই কোথাও। রিট পিটিশন হয়েছিল 361 জনের, এবং অনেকগুলো রিট পিটিশন হয়েছিল, তার মধ্যে 13টা রিট পিটিশন খতিয়ে দেখে তাদের যে নিয়োগ প্রক্রিয়া কিরকম হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে দেওয়া হয়েছিল, সেগুলো দেখে সুপ্রিম কোর্টের মনে হয়েছে এখানে মানে সঠিক নিয়ম মানা হয়নি, বা যে অভিযোগগুলো তাদের যে আবেদন ছিল যে আমরা মানে সত্যিকারের অর্থে প্রপার নিয়ম মেনে সবটা পেয়েছি, সেইটা প্রুভ করতে পারেনি। সেই জন্য কিন্তু এই 13 জনের খতিয়ে দেখে পুরো বিষয়টা সুপ্রিম কোর্ট বুঝে নিয়ে পুরোটা খারিজ করে দিল। এই হলো মূল ব্যাপার। তাহলে এইখান থেকে একটা আমরা বিষয় বুঝতে পারি যে মানে এই যে 16 সালের যে এসএলএসটি নিয়োগ, সেই সময় ওবিসি সংরক্ষণ টিচাররা পেয়েছিল। আমি এর আগে ওবিসি সংক্রান্ত বিষয় বলেছিলাম এবং কেন এত জটিল, নতুন করে আজকে সুপ্রিম কোর্ট খুলেছে সামার ভ্যাকেশনের পর, এগুলো বিষয় আরো উঠে আসবে। তো এই যে 16 সালে যারা ওবিসি সংরক্ষণ নিয়ে চাকরি পেয়েছিল, নতুন করে যদি এখানে মানে নতুন এসএলএসটিতে 7% যদি দিতে হয়, তখন তারা বলবে আমরা তো সেই সময় পেয়েছিলাম ওবিসি সংরক্ষণ, এখন যদি না পাই তাহলে সেটা তাদের সাথে ইনজাস্টিস। আবার যেহেতু মানে ওই যে ফাইনাল রায় যেহেতু আগে এসেছিল, পরে নোটিফিকেশন হয়েছিল ওই সুপ্রিম কোর্ট থেকে, আপনারা সরি হাইকোর্ট থেকে জানেন যে ওবিসির যে পরে যেগুলো লিস্ট অ্যাড করা হয়েছিল সেগুলোতে ইনভ্যালিড করেছে, সরকার সেটা মেনে নিয়েছে। এবং সেইটা হলে তাহলে যেই ডেটে রায়টা হয়েছে তার আগের গুলো ভ্যালিড, কিন্তু পরের গুলো নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছে, তখন আবার বলবে যে যে এইটাতে তাহলে 7% করো, তখন করতে গেলে আবার তো বিষয়টা কিন্তু। এবং দেখবেন যে ওই সময় আমি প্রত্যেকটা ডেট ধরে ধরে আপনাদের বুঝিয়েছিলাম যে
কবে কিভাবে মানে ওবিসিটা ভ্যালিড হচ্ছে আবার ইনভ্যালিড হয়ে যাচ্ছে, মানে জটিল বিষয়। কিন্তু তো এই বিষয়টা একমাত্র ওবিসির বিষয়টা সুপ্রিম কোর্ট বলে দিলেই ভালো হয়, নাহলে ওই কেস চলতেই থাকবে। সুপ্রিম কোর্টে সম্ভবত রাজ্য সরকার এই কেসগুলো থেকে এক্সিট করে যাবে, এর আগেও মুখ্যমন্ত্রী বলেছেন, গতকালও বলেছেন। তো সেই বিষয়ে দেখা যাক কি করে। সুপ্রিম কোর্ট খুলেছে, সেই বিষয়ে আমাদের নজর থাকবে। এবং দুর্ভাগ্যজনক, কিন্তু কিছু করার নেই, সুপ্রিম কোর্টের রায় চলে এসছে, এতজন 361 জনের ফাইনালি কিন্তু চাকরি চলে যাচ্ছে।